ভেঙ্কটেশ্বর। ইকো পার্কে পৌঁছে যাবেন অমিত শাহ। অমিত শাহ চলে এসেছেন। অমিত শাহর সঙ্গে শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ঘিরে উচ্ছ্বাস। কথা বলবো প্রতিনিধি ইরনের সঙ্গে। ইরন, একদমই দেখো, অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আজকে নির্ধারিত কর্মসূচির জন্য কলকাতায় এসে পৌঁছলেন। কিছুক্ষণ আগে কলকাতা বিমানবন্দরে তিনি নামেন। এই মুহূর্তে তিনি যে কর্মী সমর্থকরা যারা অমিত শাহকে স্বাগত জানার জন্য অপেক্ষা করছিলেন তাদের উদ্দেশ্যে হাত ছেড়ে তাদের অভিবাদন গ্রহণ করলেন এবং অমিত শাহ তিনি এই মুহূর্তে পরবর্তী কর্মসূচিতে ইকো পার্কে রয়েছে তার জন্য রওনা দিচ্ছেন। একই গাড়িতে রয়েছেন শুভেন্দু অধিকারী, মাননীয় মুখ্যমন্ত্রী, রয়েছেন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, এছাড়া অগ্নিমিত্রা পাল, লকেট চ্যাটার্জি, রাহুল সিনহা, তারাও এসেছিলেন অমিত শাহকে স্বাগত জানাতে। গাড়ি থেকে, এয়ারপোর্ট থেকে বেরিয়ে এসে অমিত শাহ প্রথমে যে সাধারণ বিজেপি সমর্থক, সাধারণ মানুষ যারা দীর্ঘক্ষণ অপেক্ষা করছিলেন অমিত শাহকে স্বাগত জানাবেন বলে, তাদের উদ্দেশ্যে তিনি কিন্তু অভিবাদন গ্রহণ করেন এবং তাদের উদ্দেশ্যে হাত মেরে তাদের নামে জয়ধ্বনি এবং অমিত শাহ নামে বিমানবন্দরের বাইরে এসে তিনি গাড়ি থেকে নেমে এই অভিবাদন গ্রহণ করলেন। সঙ্গে শ্রমিক ভট্টাচার্যও ছিলেন। একদমই, শ্রমিক ভট্টাচার্য এবং সঙ্গে শুভেন্দু অধিকারী, এছাড়াও বিজেপি নেতৃত্ব, মন্ত্রিসভার একাধিক সদস্য, তারা প্রত্যেকে ছিলেন। এবং গাড়ি থেকে তিনি যখন বেরিয়ে আসছেন সেই সময় যেখানে সমর্থকরা দাঁড়িয়ে তার উদ্দেশ্যে জয়ধ্বনি দিচ্ছিলেন এবং রীতিমতো শাঁখ বাজিয়ে শঙ্খধ্বনি হচ্ছিল, সেই সময় তিনি নেমে আসেন এবং নেমে আসার পর সমর্থকদের কাছে গিয়ে সেখানে গিয়ে তিনি কিন্তু সমর্থকদের উদ্দেশ্যে অভিবাদন গ্রহণ করেন এবং এই যে জয়, বাংলার জয়, তার সেই পরিপ্রেক্ষিতেও তিনি কিন্তু অভিবাদন জানান এবং তার কেউ ঘিরে মানুষের উচ্ছ্বাস, সেই ছবিও কিন্তু ধরা পড়ে। একদম শ্যামাপ্রসাদের জন্মদিন ১২৫তম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের, এবং সেই জন্মদিনে আজকে ভিত্তিপ্রস্তর স্থাপন হবে তাঁর ১২৫ ফুটের একটি মূর্তি। সেই দিকেই এখন গন্তব্য অমিত শাহের, অর্থাৎ ইকো পার্কে। আর কিছুক্ষণের মধ্যেই ইকো পার্কে পৌঁছে যাবেন। শুধু নিউ টাউনে নয়, জিরাটেও, সেখানেও একটা মূর্তি করা হবে। অর্থাৎ হুগলির জিরাটে আজ বিশেষ অনুষ্ঠান। যদিও জিরাটে তিনি থাকতে পারছেন না, তিনি এখানে আসছেন, ইকো পার্কে আসছেন। আর কিছুক্ষণের মধ্যেই তিনি ইকো পার্কে পৌঁছে যাবেন। আর জিরাটেও একটি বিশেষ অনুষ্ঠান। মানে তার জন্মদিন শুধু নয়, তার যে অবদান পশ্চিমবঙ্গ তৈরি হওয়ার পিছনে, তার যে একমাত্র অবদান, সেটা কেউ স্বীকার মানে শেখাতে দেয়নি, বলতে দেয়নি, ইতিহাসের পাতা থেকে মুছে দেওয়া হয়েছে। আজকে সরকারি ছুটি ঘোষণা করেছে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। চারিদিকে আজকে এই উৎসব হচ্ছে, একটা আলাদা আনন্দ, আলাদা কি বলবো, স্বাধীনতা মনে হচ্ছে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বাংলার ভূমিপুত্র। অনেকেই মনে করেন আজকের এই পশ্চিমবঙ্গের জন্মই হতো না যদি না শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় লড়াই করতেন। লড়াকু সেই বাঙালির ১২৫তম জন্মবার্ষিকী সোমবার। বিশেষ এই দিনে তাকে শ্রদ্ধা জানাতে নিউ টাউনের ইকো পার্কে অনুষ্ঠান, তারই প্রস্তুতি তুঙ্গে। ইকো পার্কের ৬ নম্বর গেট সংলগ্ন এলাকায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ ফিটের পূর্ণ অবয়ব মূর্তি তৈরি হবে। ৬ই জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকীর দিনেই সেই ভিত্তিপ্রস্তর স্থাপন এবং তার পূজনে অংশগ্রহণ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ একাধিক মন্ত্রীরা। ইকো পার্কে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি তৈরি হবে শ্যামাপ্রসাদ গার্ডেন। সেখানে শ্যামাপ্রসাদের জীবনী সংক্রান্ত ছবি প্রদর্শনীর ব্যবস্থা থাকবে। যারা বিজেপি করেছেন, যারা আমাদের মতাদর্শের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন, তাদের কাছে উল্লেখযোগ্য দিন। কারণ শ্যামাপ্রসাদের মাটিতে শ্যামাপ্রসাদের সরকার তৈরি হয়েছে এবং ৬ই জুলাই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আজকে সেখানে যোগ দিতে আসছেন। নিঃসন্দেহে এটা একটি ঐতিহাসিক মুহূর্ত। আমরা অত্যন্ত উৎসাহ এবং উদ্দীপনার মধ্যে দিয়ে পালন করছি। হুগলির বলাগড় ব্লকে জিরাট, এখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈতৃক ভিটে। তাঁর ১২৫তম জন্মবার্ষিকীতে এখানেও অনুষ্ঠান। জিরাটেও বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি। সংস্কার করা হবে তাঁর পৈতৃক ভিটে, লাইব্রেরি। আজকে এই খবর শুনে সত্যিই তো নিজের খুব গর্ব অনুভব হয়, কেননা এই বাড়ির মেয়ে বলে সেই বাড়ির রক্ত আমার গায়েও বইছে। বিগত
2 শতক ধরে, 2 শতকেরও বেশি এই স্যার আশুতোষ মুখার্জি তথা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে ইতিহাস, সেটাকে কোনো না কোনোভাবে ভীষণভাবে জিরাট কলাঘর থেকে মুছে ফেলার একটা প্রচেষ্টা চালানো হয়েছিল। কিন্তু আজকে ভারতীয় জনতা পার্টি তথা বিজেপির হাত ধরে নতুন যে প্রচেষ্টার সূত্রপাত, তার সাথে সাথে আমরা সরকার তথা প্রধানমন্ত্রী এবং আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও আমরা ধন্যবাদ জানাতে চাই। যে বাঙালির গৌরব শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, যে এত ভালো লাগছে যে আমরা জিরাটে বাসিন্দা হয়ে আমরা বলতে পারছি যে হ্যাঁ, আমরা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভিটেতে আমরা আসছি, ঘুরছি, জানছি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যিনি আমাদের জন্য কি না করেছেন, এখানে তার মূর্তি প্রতিষ্ঠান হবে, আমরা তো দেখে আমাদের খুব আনন্দিত, গর্বিত যে হ্যাঁ, আমরা জিরাটে বাস করছি। জিরাটের এই বাড়ির গায়ে সময়ের দাগ, আষ্টে পৃষ্ঠে ইতিহাস। শ্যামাপ্রসাদের জন্মবার্ষিকীতে তাই বিশেষ অনুষ্ঠান। 6 তারিখ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন উপলক্ষে সারা রাজ্যব্যাপী যে প্রোগ্রাম হবে, তার মধ্যে আমাদের জিরাটে বড় করে জেলার প্রোগ্রাম করব এবং সেখানে স্টেটের সঙ্গেও আমরা সংযুক্ত থাকব। 6 জুলাইতে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্ম জয়ন্তী, তো সেখানে আমাদের যে প্রোগ্রাম হচ্ছে স্টেট লেভেলে, সেটাই পরিদর্শন করার জন্য জেলা থেকে এডিএম স্যার এসেছিলেন, আমাদের এসডিও ম্যাডাম এসেছিলেন, ডেপুটি ম্যাজিস্ট্রেট ম্যাডামরা স্যাররা এসেছিলেন, ডিপিএলও সাহেব এসেছিলেন। আমরা জাস্ট জায়গাটা খতিয়ে দেখলাম যে ইনফ্রাস্ট্রাকচারগুলো ঠিকঠাক আছে কিনা, কোথায় স্টেজ হবে, কোথায় গ্রিন রুম হবে। ক্যামেরায় কাঞ্চন ভৌমিকের সঙ্গে সুস্মিতা মণ্ডল এবং হুগলির জিরাট থেকে সোমনাথ ঘোষ, নিউজ 18 বাংলা। আর কিছুক্ষণের মধ্যেই শ্যামাপ্রসাদ স্মরণে বঙ্গে শাহ চলে এসেছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই ইকো পার্কেও পৌঁছে যাবেন। ইকো পার্কে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125 ফুটের মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপনে তিনি থাকবেন এবং তার হাত দিয়েই হবে এই ভিত্তিপ্রস্তর স্থাপন। তার আগে বিমানবন্দর থেকে বেরিয়ে গাড়ি থেকে নামলেন, কারণ বহু কর্মী সমর্থক তারা অপেক্ষা করছিলেন অমিত শাহের জন্য। সেই কর্মী সমর্থকদের উচ্ছ্বাসে তিনি হাত নাড়লেন। সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য তারা উপস্থিত ছিলেন এবং সেই উচ্ছ্বাসে সাড়া দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারপরেই গন্তব্যের দিকে রওনা দিলেন, অর্থাৎ ইকো পার্কের দিকে। তার আজকে 3টে কর্মসূচি রয়েছে। সেই 3 কর্মসূচির মধ্যে প্রথম কর্মসূচি হচ্ছে ইকো পার্কে। আর কিছুক্ষণের মধ্যে ইকো পার্কে পৌঁছে যাবেন এবং সেই অনুষ্ঠান শুরু হবে। আজ সকাল থেকেই যজ্ঞ চলছে, পুজো অর্চনা চলছে। আর এক স্যান্ডেলে আজকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে শ্রদ্ধা জানালেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মজয়ন্তীতে ভারতের অন্যতম শ্রেষ্ঠ রাষ্ট্র নির্মাতার প্রতি তিনি শ্রদ্ধা জানালেন, অর্থাৎ নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী। এছাড়াও লিখলেন, পাণ্ডিত্য, সাহস ও জাতীয় সেবার প্রতি অটল প্রতিশ্রুতির মধ্যে দিয়ে তাঁর জীবন গড়ে উঠেছিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ভারতের ঐক্য, মর্যাদা ও অগ্রগতির জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন, এক স্যান্ডেলে লিখলেন নরেন্দ্র মোদী। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন অসাধারণ চিন্তাবিদ ও শিক্ষাবিদ, লিখলেন নরেন্দ্র মোদী। শিল্পমন্ত্রী হিসেবে তিনি শিল্পে স্বনির্ভরতার ভিত্তি স্থাপন করেছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক স্যান্ডেলে পোস্ট। বাংলার মন্বন্তরের সময় মানুষের পাশে থাকার তাঁর উদ্যোগ, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের উদ্যোগ আজও তাঁদের প্রেরণা দেয়, একথাও লিখলেন। ভারতের ঐক্য সুদৃঢ় করার ক্ষেত্রে অভূতপূর্ব চেষ্টা করে গেছেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, লিখলেন নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স্যান্ডেল পোস্টে তিনি লিখলেন, 2019-এ 370 ও 35-এর এ অনুচ্ছেদ বাতিল করা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সেই লড়াই ও প্রচেষ্টার প্রতি একটি যোগ্য এবং উপযুক্ত শ্রদ্ধাঞ্জলি হয়ে থাকবে।